আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি বান্দারে, সেখানে কেউ ছিল না আর্টিস্টম্যান করবে, সেখানে কেউ ছিল না। আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এ কথা কার? আসতে বলেন কেন কার? আল্লাহ তাআলা বলেন বাবারে শুনে রাখো, মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ তিনটা পর্যায়ে। একজন সৃষ্টি করেছে আদমকে, বাবা ছিল না মাও ছিল না। ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছি, মা আছে বাবা নাই। আর গোটা পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি বাবার মায়ের মিলনের মাধ্যমে। চিল্লায় গন্ডিক কিনা? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুনে রাখো, সূরা ইনফিতর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 7 নাম্বার আয়াতে কারিমা বলছি, কান খাড়া করেন। আল্লাহ বলে বান্দারে মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে এই চেহারাটা আমি আল্লাহ নিজে বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সাহেব, আল্লাহর সৃষ্টি কেমন? আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আপনারে তৈরি করেছেন। মাথার মধ্যে তাকান, এই যে মাথার ভিতরে এক গুচ্ছ চুল আল্লাহ তৈরি করেছেন, এই চুলগুলো যদি 1 মাস 2 মাস না কাটেন বড় হয়ে যাবে। এমন কি বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, পিছনে দিলে এটা বাবরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মাথার চুলগুলো বাড়ে, কিন্তু মাথার নিচে আমি আল্লাহ তাআলা এখানে দিলাম কপাল, এই কপালের ভিতরে একটা পশম আমি আল্লাহ দেই নাই। কপালের নিচে একটু মাঝখানে এই যে ভুরুটা দিয়েছি, মাথার চুলটা বাড়ে। আমি আল্লাহ কেমন সৃষ্টি করনেওয়ালা, কেমন তৈরি করনেওয়ালা। মাথার চুলগুলো বাড়ে, এইটা কিয়ামত পর্যন্ত বাড়েও না কমেও না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এই সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে বান্দা মাথার ভিতরে চুল দিলাম, মাঝখানে কপালের ভিতরে একটা পশম দেই নাই, একটা পশম দেই নাই, এটুকু ফাঁকা রেখেছি। মাঝখানে কেন জানো? আল্লাহ বলে বান্দারে আমি এইখানে ফাঁকা রেখেছি একটাই কারণে, জানি আমার বান্দা আমার শুকরিয়া দান আমার কুদরতি পায়ে যখন সেজদা দিবে, কপালের ভিতরে যদি চুল দিয়া পূর্ণ করে দিতাম তাহলে কপালটা চুলের পরে সিজদা পড়তো, আমি আল্লাহর কুদরতি পায়ের পরে সিজদা পড়তো না। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে এই কপালটাকে এই জায়গায় ফাঁকা রাখছি যাতে করে বান্দা সিজদা দিলে আমি আল্লাহর কুদরতি পায়ের পরে সরাসরি সিজদা পড়ে। আরে বলুন এ দয়াবান কে? আসতে বলা যাবে না কে? ওরে ভাই সাহেব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে তৈরি করলাম। কেমনে তৈরি করলাম? এরপরে লক্ষ্য করে শোনো। কপালের ভিতরে ভুরু দিলাম, এইগুলো যদি বেড়ে যেত বড় হয়ে যেত তাহলে বান্দার চলতে বড় রাস্তাঘাট দেখতে বড় অসুবিধা হয়ে যেত। বিজ্ঞান তথ্য দিয়েছেন 1500 বছর আগে নবীজি বলেছেন, আর এখন বিজ্ঞান তথ্য দিচ্ছেন মাথার চুলগুলো কাটলে কোনো সমস্যা হবে না। কিন্তু কপালের ভিতরে এই যে চোখের পাপড়ির উপরে যে ভুরুগুলো দিয়েছেন, পশমগুলো দিয়েছেন, এইটা যদি কোনো বান্দা সেটে দেয়, কেটে দেয়, তাহলে চোখের পাওয়ারগুলো আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ তাআলা এখানে দিলেন চোখের পাপড়ির ভিতরে আবার কি দিলেন? 2টা পাল্লা সেট করলেন, হাওয়া আসবে, অক্সিজেন আসবে, চোখের মধ্যে ময়লা পড়বে, বালি পড়বে, ধুলি পড়বে, বান্দার চোখটা নষ্ট হয়ে যাবে। আহারে আমার আল্লাহ কত দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম রেখেছেন রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের ভিতরে একটা সূরার নাম দিয়েছেন রহমান। আবার সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে দয়াবান এবং মায়াবান তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ হোসেন সবচেয়ে দয়াবান। আল্লাহ তাআলা বলতেছেন আমার নামটা রেখেছি রহমান। আবার কোরআন শরীফে একটা সূরার নাম দিয়েছি আর রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি এমন রহমান, এমন দয়ালু, এমন দাতা। আল্লাহর ভালোবাসা আর দয়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। 100 টুকরা
দয়াকে আল্লাহ তাআলা 99 টুকরাকে আল্লাহর কাছে রেখেছেন। এক টুকরা দয়া আর মহব্বত আর ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। এই এক টুকরা ভালোবাসার জন্য একটা মুরগি যখন ডিম দেয়, ডিম দেওয়ার পরে যখন ডিমের পরে তা দেয় 20 থেকে 22 দিনের মধ্যে যখন বাচ্চা ফুটে ওঠে, আমার বন্ধুগণ বাচ্চা নিয়ে যখন মুরগিটা আস্তে আস্তে করে রাস্তায় চলতেছে, হঠাৎ করে দেখা গেল একটা কাক এসে বাচ্চা নেবার জন্য যখন ছু দিল, মা মুরগিটা ঠুকাইয়া মা মুরগিটা দৌড়াইয়া বাচ্চাগুলোকে এক ফোঁটা ভালোবাসার কারণে পাকার নিচে আগলায় রাখে। কথা কয় না, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, যদি কোন একটি বাচ্চা পাকার নিচে যাইতে না পারে আর ওই সিল এসে যদি ছু দিয়ে বাচ্চা নিতে চায়, মা মুরগিটা চিল্লায়া উপরে উঠে ওকে মারার জন্য, ওকে কামড়ানোর জন্য উপরে উড়ে ওঠে। এত দয়া আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা ভালোবাসার দয়ার মধ্যে ওই মুরগির মধ্যে দিয়েছেন। প্রিয় ভাই সাহেব, এই যদি হয় এক ফোঁটা দয়া, তাহলে আমার আল্লাহর কাছে 99 টুকরা দয়া রহমত রয়েছে। ওই আল্লাহ কত বড় দয়ালু, সুবহানাল্লাহ বলবেন না? কি দয়া, কি মায়া! শুনে রাখো, ফিয়াইয়ে সূরাতি মা শারাকাবাক। প্রিয় ভাই সব শুনে রাখো, এই যে মাথা চোখের মধ্যে চুল, এই যে চোখের মধ্যে প্রশম দিয়েছেন আল্লাহ, দেখবেন আয়নার কাছে তারাই দেখবেন আল্লাহ উপরে গুলি উপরের দিকে ভাঁজ করা, নিচের দিকে নিচ করে ভাঁজ করা। কেন জানো? কারণ দুইটা যদি আঁকা বাঁকা হইতো তাহলে বান্দার চোখের মধ্যে চলে গেলে বান্দার দেখতে বড় কষ্ট হতো, দামি সম্পদ নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা এটা উপরের দিকে বাঁকা, নিচের দিকে নিচের গুলো বাঁকা করে আল্লাহ এই চোখটার হেফাজত করার জন্য সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের ভিতরে যতগুলো পাপড়ি যতবার ক্লিন করবে, কতবার ক্লিন করবে, আল্লাহ তাআলা চোখের ভিতর দিয়ে এক প্রকারের পদার্থ পানি বের করে দেয়। সেখানে স্যালো মেশিন সেট করা নাই, সেখানে কোনো টিউবওয়েল সেট করা নাই, সেখানে কোনো সাবমার্সেল নাই, সেই চোখের ভিতর দিয়ে পানি বের হয়। কেন জানেন? যতবার বান্দা এরকম ক্লিন করে যখন চোখটাকে পাপড়িগুলো এরকম সাপ্লাই করবে, পানির সাথে ভেসে সারাদিন চলতে গিয়ে ময়লা আবর্জনা চোখের মধ্যে যাইতে পারে, ওগুলো সব পানির ভিতরে ভাসাইয়া গুছাইয়া রাত্রে শেষ করে সকালবেলা দেখবেন চোখের কোণার মধ্যে সব জড়ো হয়ে আছে। কথা কয় না রে, কথা কয় না? এই আল্লাহর আল্লাহর আইন সারা বাংলাদেশ আর কোন আল্লাহর আইন, কোন মানুষ তৈরি করা আইন চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? এই আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ, এত দয়ালু। সে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা শুনে রাখো, আমি শেষ কথা বলবো না, আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে শুনে রাখো, সেই জান্নাতের ভিতরে তোমাদেরকে যেই জান্নাতের জন্য আমি তৈরি করেছি, সেই জান্নাতে বসার জন্য ব্যবস্থা আছে। আলা সুরুরিম মাউদুনা, যেখানে কোনো কাঠের চেয়ার চলবে না, সেখানে কোনো প্লাস্টিকের চেয়ার চলবে না, সেখানে চলবে ডাইরেক্ট সোনা দিয়ে তৈরি করা চেয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন চেয়ার দেয়া হবে, সেই চেয়ারের ভিতরে বান্দাগুলি কেমন করে বসে থাকবেন, কিভাবে বসে থাকবেন, সে কথাও আল্লাহ কোরআন শরীফ থেকে ধুলে দেয় নাই, সে কথাও আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে শুনে রাখো, সমস্ত বান্দাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছে, বান্দা দুনিয়ার মানুষেরা চেয়ারের ভিতরে যেমন করে বসে থাকে, আমি যেমন আপনার দিকে চেয়ারের দিকে বসে চেয়ারের ভিতরে বসে আপনার দিকে কথা বলছি, আপনারা আমার দিকে তাকায় কোরআনের কথা শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই চেয়ারের পরে বসে বান্দাগুলো হেলান দিয়ে সোনার কুরসির উপরে চেয়ারের উপরে বসে হাসতে থাকবে, একজন আরেকজনের দিকে চেয়ারের দিকে তাকায় হাসতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তৈরি করেছেন, সেই জান্নাতটা আল্লাহ কতদিন রাখবেন, এ কথা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। একটু জবাব দিয়া আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। জান্নাত শুরু হবে আর শেষ হবে না।
আল্লাহ বলে বান্দারে এমন জান্নাত ইমানদারদের জন্য আর আমলকারীর জন্য আমি রেখেছি। ও বান্দা শুনে রাখো, দুনিয়ার কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর বান্দা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যদি চলে যায়, ডাক্তার সবকিছু মিলায়া এরপরে কি করে প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন নিয়ে বান্দা ওষুধের দোকানে চলে যায়। ওষুধের দোকানে যাবার পরে ওষুধের দোকানে প্রেসক্রিপশন দিল। প্রেসক্রিপশনের ভিতরে যে ওষুধ লেখা আছে ওই দোকানের ভিতরে, ওষুধের দোকানের ভিতরে সেটা পাওয়া যেতেও পারে নাও পারে। সবগুলো অনেকের সময় পাওয়া যায় না, ঠিক না ঠিক? সেখানে পাওয়া যেতেও পারে নাও পারে। আপনার কলিজার টুকরা স্ত্রী ভালোবেসে মহব্বত করে বাজারের দিন একটা ফদ্দ করে দিয়েছেন, স্বামী হে আলু লাগবে, পটল লাগবে, এরপরে বিভিন্ন তরকারি লাগবে, চাউল লাগবে, ডাউল লাগবে। মুদিখানার দোকানে গিয়েছেন, ওই ফর্দির ভিতরে যা কিছু লেখা আছে সেই মুদিখানার দোকানের ভিতরে পাওয়া যেতেও পারে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, আমি এমন জান্নাত তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, সেটা থাকবে চিরস্থায়ী। আর সেখানে যা ইচ্ছা সেটা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে রেখেছেন। আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে কোনো অসুবিধা নাই। পুরুষ ভাইরা যারা সেখানে আছে শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার এমন রিকশা চালক আছেন, একজন কুলি আছেন, একজন দিন মজুরি আছেন, জীবনে কোনোদিন ভালো পোশাক পরতে পারে নাই, কিন্তু জান্নাতের ভিতরে চলে গেছেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, জীবনে অনেক দিন দুনিয়ায় ছিলাম, কুলিগিরি করেছি, দিন মজুরি করেছি, ভালো পোশাক অভাবের কারণে করতে পারি নাই, ভালো কিছু করতে পারি নাই, অভাবের কারণে ভালো কিছু করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা শুনে রাখো, জান্নাতের ভিতরে তোমাকে আমি দিয়েছি, এই জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই। জান্নাতের ভিতরে বিশাল এক মার্কেট থাকবে, পোশাকের মার্কেট। আল্লাহর নবী বলেন সেই পোশাকের মার্কেটে আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঠাবেন, যাও সেখানে যাও, যেটা পছন্দ হয় সেটা নিতে পারো। দুনিয়ার দোকানে গেলে, পোশাকের দোকানে গেলে টাকা ছাড়া পাওয়া যায় না। আল্লাহর জান্নাতের ভিতরে পোশাক কিনতে কোনো টাকা পয়সা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, এত বড় সুন্দর মার্কেট আল্লাহ সাজায় রেখেছেন। ওই জান্নাত কেবলমাত্র ওদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন যারা দুটো কাজ করতে পারবে, একটা হলো ঈমান আর একটা হলো ভালো কাজ। ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন জান্নাতের ভিতরে বান্দা যাবে, জান্নাতটা কত বড় হতে পারে এ ব্যাপারে কোরআন শরীফ তথ্য দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সোনার ভাইয়ের আমার, আল্লাহ বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর রুকুর 133 নম্বর আয়াতের শেষের অংশের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেছে, বান্দাগুলি শুনে রাখো, এত বড় জান্নাত হবে যেই জান্নাতের পরিধি থাকবে বিশাল আকাশ আর জমিনের সমান। এত বড় জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছে। হাদিস শরীফের ভিতরে রয়েছে সবচেয়ে ছোট জান্নাত যেই বান্দা পাবে, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তারে দান করবেন। এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঈমানের পথে অবিচল রেখে, ঈমানের পরে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। চিল্লাবেন আমিন। এই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ বলছেন এত বড় জান্নাত হবে যে জান্নাতের পরিধি হবে বিশাল আকাশ এবং জমিনের সমান। এত বড় জান্নাত ঈমানদারদের জন্য রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাই সব, এখন ঈমানদার কারা? এরপরে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন, চারটা রাস্তা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম, আসরের কসম করলাম, মধ্যবর্তী সময়ের কসম করে বলছি নিশ্চয় প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে আছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন কেবলমাত্র তারাই ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, কেবলমাত্র তারাই ব্যতীত যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, মানুষকে সত্যের আদেশ দিয়েছে আর বিপদের সময় মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছে। এই চারটা রাস্তা যারা ওপেন করে রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে জান্নাত সাজায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না, ঈমান যার আছে জান্নাত পাবে। সুতরাং ঈমান কাকে বলা হয়? এরপরে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে আমরা যারা এতদিন আওয়ামী লীগ করতাম, বলতাম আমাদের গভর্নমেন্ট ভালো, আমাদের নেতা ভালো, যারা বিএনপি করে তারা বলে আমরা ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, সর্বনাই যারা করে তারা বলে আমাদের পিসাব ভালো, ফুরফুরা যারা করে তারা বলে আমরা ভালো, আমরা যারা জামাত ইসলাম যারা করেন তারা বলে আমরা ভালো। সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। কে জামাত ইসলাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এ ব্যাপারে আল্লাহ তথ্য দেন নাই। আল্লাহ বলেছেন সূরা বাইনার ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বান্দা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ বলতেছি আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। যে ঈমান আনবে আর ভালো কাজ করবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান, ঈমান যার ঈমান আছে তার সব আছে। এখন আমার ভাইয়েরা ঈমান আনতে হবে। ঈমানের ব্যাপারে বলা হয়েছে ঈমান আনতে হবে 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। মূল টার্গেট হলো 6টা। এই 6টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ। কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবেন। এখন আল্লাহকে যদি আপনি না চেনেন, আল্লাহকে আপনি যদি না বোঝেন, কেমনে ঈমান আনবেন? আল্লাহ কেমন তার নিজের পরিচয় দিয়েছে আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই যার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সবকিছুর খবর রাখেন তিনি কে? আরো জোরে বলেন কে? সমস্ত বান্দার খবর যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপরে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি শুনেন এবং তিনি দেখেন, যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ কোরআনে কারীমের সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি কুল হুয়াল্লাহু আহাদ। সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি শোনায়া দেন আর বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হোসেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আছে নাকি? বলেন আছে নাকি? আল্লাহ কয়জন? একজন। পৃথিবীতে সমস্ত মাখলুকাত যখন
জমিন থেকে যখন গাছ গজায় তখন দেখবেন গাছ কিন্তু একটা বেরিয়ে যায়। কারণ হচ্ছে গমের দানা যখন মাটির ভিতরে ছিটায় দেন, যখন গাছ অঙ্কুরিত হয়ে যায় এক সীসা ধরে দাঁড়িয়ে গজায়। আমার বন্ধুগণ, মসুর ছিটায় দেন, মসুরে গাছে একভাবে দাঁড়ায় যায়, এরপরে ডালপালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই, বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আর কোন আল্লাহ নাই, আর কোন আইনদাতা নাই, আর কোন বিধানদাতা নাই। এই জন্য আল্লাহ বলেন আমার কোন সমকক্ষ নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আর আমাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আর আমি কারো মুখাপেক্ষী না। সবার চাইতে ধনী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ধনী কে? ধনী কে? সবাই আমরা ফকির, আর ধনী হচ্ছে একজন। সুলতান মাহমুদের কাছে এক ফকির বেটা গেছে। তো সুলতান মাহমুদের কাছে এক ফকির বেটা কিছু চাইবার জন্য গেছে। তো সুলতান মাহমুদ এবার সিজদা দেওয়ার পরে নামাজ শেষ করে ওই অবস্থায় হাত উঠায় চোখের পানি বিনয়ের সাথে ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর কার কাছে কিছু চাইতেছে। ফকির বেটা দরজায় এসে দেখে সুলতান মাহমুদ হাত উত্তোলন করে কারবার কাছে কিছু চাইতেছে আর কাঁদতেছে। যখন মোনাজাত শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, ফকির বেটা আর কিছু না চাইয়া, বাদশার কাছে না চাইয়া, এবার ফকির বেটা আস্তে করে রওনা হয়েছে। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছেন, ফকির বেটা তুমি রওনা করলাম, আমি নামাজ শেষ করলাম, আর রওনা করলাম বুঝলাম না কিছু, তুমি কি আমার কাছে কিছু চাইতে আসছিলা? বলতেছেন সুলতান মাহমুদকে বলতেছেন, বাদশা নামদার, আমি চাইছিলাম যে আপনার কাছে কিছু চাইবো, কারণ আপনি হলেন রাজা, আপনি রাজার কাছে চাইলে আপনি আমারে অনেক কিছু দেবেন, এই জন্য আমি এসেছিলাম আশা করে আপনার কাছে কিছু চাওয়ার জন্য, কিন্তু চাইতে তো দেখলাম না, চাইলে না তো। এবার ফকির বেটা বলতেছেন, বাদশা নামদার, আমি এসেছিলাম সত্যিকার চাইতে, কিন্তু এসে দেখি সুলতান মাহমুদ যে বাদশার কাছে আমি চাওয়ার জন্য এসেছি, ওই সুলতান মাহমুদ ওই বাদশা আর এক কোন বাদশার কাছে চাইতেছে। আমি বুঝলাম এই বাদশার কাছে চাইলে লাভ হবে না, এই বাদশা চাইতেছে ওই বাদশার কাছে, এও ফকির আমিও ফকির, সুতরাং আপনার কাছে চাইবো না, ফিরে যাচ্ছি সেই বাদশার কাছে চাইবো যিনি সব বাদশার চাইতে বিশিষ্ট ধনী এবং সর্বশ্রেষ্ঠ বাদশা, সেই বাদশার কাছে আমি চাইবো, তোমার কাছে চাইবো না। সুবহানাল্লাহ বলেন। এ কথা কি আমার? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি সব দিতে পারি। আচ্ছা বলেন তো, সন্তান যদি কেউ বান্দা চায়, তাহলে সন্তান কি কোনো নেতার কাছে চায়? কার কাছে চায়? ধন সম্পদ কারো কাছে চায়? কার কাছে চায়? সব বান্দায় কেবলমাত্র চায় কার কাছে? আল্লাহর কাছে। হিন্দুরা কার কাছে চায়? হিন্দুরাও তাদের দেবতাকে আল্লাহ মানে, হিন্দুরা ওই দেবতার সামনে দাঁড়াইয়া ওই আল্লাহর কাছে ভগবান বলেই ডাকে যে আল্লাহ তুমি ছাড়া, ওই দেবতা ছাড়া একজন আল্লাহ আছে। ওরাও চিন্তা করে, ওদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের আল্লাহকে, কয় উপরে একজন আছে, আপনাদের নবীকে, কয় আমাদের নবী একজন আছে, তোমাদের যা আমাদের তাই, তো এগুলো করো কয় আমার বাপদাদা করছে। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সব বিশ্বাস করো, সব জাতি এক জাতি, সবাই ওই মাহমুদের কাছেই চায়, ওই আল্লাহর কাছেই চায়, কারণ সবাই ফকির, কেবলমাত্র ধনী আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই আল্লাহর প্রতি ঈমান আনো যে আল্লাহ তাআলা ছাড়া আর কোন আল্লাহ নাই। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে আল্লাহু আকবার। আমি এমন সত্তা, আমি এমন আল্লাহ, আমি ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমি একক, আমি অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি সবার আল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কেমনে ঈমান আনবেন? এমন ঈমানের স্তর হলো তিনটা। ঈমানের স্তর তিনটা। এক না হলো মুখে স্বীকার করা আল্লাহ আছেন, দুই নম্বরে অন্তর স্থল থেকে বিশ্বাস করা আল্লাহ অবশ্যই আছেন, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছে, এর ভিতরে যা আছে আল্লাহর আইনগুলো, জীবন প্রথম থেকে শুরু করে এরপর থেকে যখন শেষ বিদায় পর্যন্ত এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে তৈরি করার নাম হলো টাটকা ঈমান। ঈমান জোরে বলুন ঠিক না বেঠিক? কেউ স্বীকার করে আল্লাহ আছেন, নামাজ পড়ে না। কেউ স্বীকার করে আল্লাহ আছেন, রোজা রাখে না। সামনে রোজার মাস আসতেছে, অনেক মানুষের পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যাবে, গ্যাসের কারণে আর রোজা রাখতে পারি না। প্রিয় বন্ধুগণ, যারা রোজা রাখে
as-sawmuli, নবীজি বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, as-sawmuli, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা আমি নিজে হাতে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি রমজান মাসে যে রোজা রাখবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য একটা দরজা থাকবে জান্নাতের, যার নাম হলো রাইহান। ওই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা ঢুকবে, আর কেউ চান্স পাবে না। এই সামনে রোজা দরকার আছে না নাই? রোজা রাখতে রাজি আছেন আমরা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, যেমন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইয়েরা, দেখতে দেখতে সময় তো পার হয়ে গেল, আর মাত্র 20 মিনিট সময় পাবো আমি। এরপরে আপনাদেরকে কিছু ওয়াদাও দিয়েছি, আপনারা কি ওগুলো শুনবেন? হ্যাঁ, ওই মিজানুর রহমান আনসারী, এরপরে কি বলছিলাম, আমির হামজা, এগুলা কি আপনারা শুনবেন? শুনবেন না? কারা কারা হাত তোলেন? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনবে। শুনবেন কারা কারা? হাত তোলেন, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। ও, বুঝতে পেরেছি, সবাই শুনবেন। আমির হামজা বাংলাদেশে একজনই, ঠিক না ভাই? ঠিক। আমির হামজা আর দ্বিতীয় আমির হামজা আল্লাহ